সময়ত ভিউয়ার্স টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমাদের যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা বিভিন্ন সময় টাকা জমা দিই কিংবা বাইরে থেকেও অনেক সময় বিভিন্ন বেতন ভাতা বা ইত্যাদি বিষয়ে বা বিদেশ থেকে অনেক সময় টাকা আসে, কিন্তু আমরা টাকা জানতে পারছি না আমরা কখন কত টাকা আসছে, কখন কত টাকা আমরা তুলে নিচ্ছি। এই যে টাকা কত জমা হলো, কত তুলে নিচ্ছি তা জানার জন্য আমরা ব্যাংকে যাই এবং ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আনি। কিন্তু বর্তমানে সময় বদলে গেছে, আপনার হাতেই চলে আসছে অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন যখন ইচ্ছা তখন। আর তা কীরকম চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য এই যে আপনাদের অ্যাপসটি আছে, এই যে অগ্রণী ব্যাংকের যে অগ্রণী স্মার্ট অ্যাপ, এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। প্রথমে ডাটা কানেকশন করবেন, তারপর এই অ্যাপসটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি ওপেন করবেন। এই যে আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন, আমি যখন লগ ইন করলাম তখন এখন নতুন একটা সতর্কবার্তা আসছে, আপনি ওটিপি কারো কাছে শেয়ার করবেন না। তারপর এই ঠিক আছে এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন লেখা আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটি হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা আপনার ব্যাংক থেকে নিয়ে আসতেন, সেই এই অ্যাকাউন্ট স্টেটমেন্টে আপনার এখন পাচ্ছেন ঘরে বসে মোবাইল থেকে। তার জন্য কি করবেন, আপনারা এই অ্যাকাউন্ট স্টেটমেন্টে আপনারা ক্লিক করবেন। যখন ক্লিক করবেন, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টটা আপনারা বাছাই করবেন এখান থেকে। আমি অ্যাকাউন্টটা এখান থেকে বাছাই করে দিলাম। আমি এই অ্যাকাউন্ট থেকে আমি আমার টাকাটা দেখতে চাচ্ছি বা স্টেটমেন্টটা নিতে চাচ্ছি, এই জন্য আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন তারিখ থেকে, অর্থাৎ আপনি কোন তারিখ থেকে, দেখেন প্রথম তারিখ থেকে নির্বাচন করুন, অর্থাৎ আপনি কখন থেকে আপনি স্টেটমেন্টটা নিতে যাচ্ছেন। এখানে ক্লিক করবেন। আমি আমার তারিখটা সিলেক্ট করে দিব, যেমন 2025 সালেই আমি নেব। 2025 সালের ফেব্রুয়ারি মাস, ধরেন আমি জানুয়ারি মাস থেকে নিলাম। বা আরও আগে যদি চান আপনারা আরও আগেও নিতে পারবেন। যদি বলেন যে আমি 24 সাল থেকে নেব, তাহলে 24 সাল সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যখন থেকে নিতে চান তখন থেকে সিলেক্ট করবেন। আমি নিতে চাচ্ছি ধরেন 25 সালের, এখানে জানুয়ারি মাস আছে, আমি জানুয়ারি মাস থেকে নিতে চাচ্ছি। 25 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আমি সিলেক্ট করে দিলাম, 1 তারিখ। তারপর নিচে ওকেতে ক্লিক করব। তারপর হচ্ছে তারিখ পর্যন্ত, আপনি কত তারিখ পর্যন্ত নিতে চান। এই যে আসছে 24 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। যদি আপনারা চান যে না আমি ফেব্রুয়ারি না আমি জানুয়ারি পর্যন্ত নেব, তাহলে জানুয়ারির 31 সিলেক্ট করে দিতে পারেন, বা জানুয়ারির 10 হলে 10 সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি যত তারিখ পর্যন্ত নিতে চান সেই তারিখটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমি দিলাম ফেব্রুয়ারি মাসের আজকের 24 তারিখ পর্যন্ত। যখন আমার তারিখটা সিলেক্ট হয়ে গেল, দেখেন ফেব্রুয়ারি 2025 তারিখ 24 মানে 24 তারিখ। আর নিচে একটা ওকে আছে, দেখেন এই যে ওকে আছে নিচের দিকে, এই ওকে বাটনে আমরা ক্লিক করব। দেখেন আমার তারিখ ঠিক হয়ে গেছে, এই তারিখ হচ্ছে 24 তারিখ। আর ওকেতে যখন ক্লিক করব দেখেন আমার তারিখ সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি 1, 2025 থেকে ফেব্রুয়ারি 24, 2025 পর্যন্ত। এখন আপনি কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন, সেটা পিডিএফে নিতে চাচ্ছেন না এক্সেলে নিতে চাচ্ছেন। এখানে আপনাকে দুটো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো দুটো অপশনের মধ্যে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে পিডিএফ, আর এটা হচ্ছে আপনি এক্সেলে নিতে পারেন। আমি পিডিএফে নিব, যেহেতু আমি মোবাইলে এটা ডাউনলোড করব, আমি এই পিডিএফটা সিলেক্ট করে দেব। পিডিএফ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার এই ডাটাটা চলে আসছে। এই যে ওপেন করব, আমি অ্যাডোবি রিডার আছে, এই যে অ্যাডোবি রিডার দিয়ে আমি এটা ওপেন করে দিলাম। তারপরে জাস্ট দেখেন আমার স্টেটমেন্টটা ওপেন হয়ে যাচ্ছে। যখন স্টেটমেন্টটা ওপেন হবে আপনি একটু স্পষ্টই দেখতে পারবেন আপনার কত টাকা কোন দিন জমা হয়েছে। দেখেন আমি এই স্টেটমেন্ট ওপেন করলাম, দেখেন কখন আসছে, দেখেন 2 জানুয়ারি 2025 ট্রান্সফার হয়ে আসছে কত টাকা, ইএফটির মাধ্যমে ট্রান্সফার হয়েছে। দেখেন ইএফটি স্যালারি ট্রান্সফার হয়েছে কত টাকা, দেখেন এখানে দেখা যাবে, অর্থাৎ 26,000 টাকা। এই যে ক্রেডিট অ্যাকাউন্ট, 26,062 টাকা। এইভাবে কত তারিখ কত টাকা। আবার 6 জানুয়ারি এই আইবিটিএক্স, এখান থেকে সেলফের মাঝে যে ড্রয়িং হয়ে গেছে আবার 26,062 টাকা। এইভাবে আপনার টোটাল যে ক্রেডিট অ্যান্ড ডেবিট সবই দেখতে পারবেন। এবং এই জানুয়ারির 1 থেকে 24 জানুয়ারি পর্যন্ত দেখেন টোটাল টাকা ক্রেডিট হয়েছে 52,124 টাকা। আর আমাদের এখানে টোটাল ডেবিট মানে উত্তোলন করা হয়েছে 52,000 টাকা। এবং টোটাল আসে
649 টাকা 84 পয়সা। এর মধ্যে আরও ক্রেডিট ছিল, সেটা সহ এই টাকাটা আমার অ্যাকাউন্টে এখন আছে। এই স্টেটমেন্টে আমরা এতদিন ব্যাংকে গিয়ে নিয়ে আসতাম, আর এখন আপনারা মোবাইল থেকেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার স্টেটমেন্টটা যখন এইভাবে দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পর আপনারা এটা চাইলে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন। এই যে উপর দিকে 3 ডট আছে দেখেন, উপর দিকে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে একটা প্রিন্ট আইকন আছে দেখেন, এই যে প্রিন্ট আইকন, আপনারা প্রিন্টে ক্লিক করবেন, সাথে সাথে এটা প্রিন্ট হয়ে যাবে। এবং এখানে দেখেন দেখা আছে পেপার সাইজ, এখানে লিগেল আছে, আপনি এটারে লেটার থেকে আপনি A4 দিয়ে দিলেন। ধরেন আমি A4 সিলেক্ট করে দিলাম, এই যে A4 সিলেক্ট করলাম। তারপরে এই যে PDF আইকনটা আছে এখানে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে যাবে। আমি কোথায় সেভ করব, যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট ফাইলটা সিলেক্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম, আমার এটা ডকুমেন্টে এসে সেভ হয়ে গেলে। এখন আমি যদি ফাইলটা দেখতে চাই তাহলে এটা আমি মিনিমাইজ করে নিলাম, মাই ফাইল আছে এখানে ক্লিক করব, তারপরে ইন্টারনাল স্টোরেজে যাব, তারপরে যে ডকুমেন্ট আছে ডকুমেন্টে যাব। দেখেন ডকুমেন্টে যখন যাব, ডকুমেন্টটা যখন ওপেন করলাম, ডকুমেন্টটা ওপেন করলাম, ওপেন করার পর এই যে দেখেন লেখা আছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে আমরা ওপেন করি, আবার এটিভি দিয়ে ওপেন করি, দেখেন আপনার স্টেটমেন্টটা এখানে দেখতে পারবেন, এটা আপনার মোবাইলে দেখে যাবে। অর্থাৎ এভাবেই প্রিয় ভিউয়ার্স আপনারা অগ্রণী ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকে না গিয়ে মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় সময় আপনি এটা কাজে লাগাতে পারেন। এবং যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এই যে উপর দিকে একটা দুয়ার অপশন আছে, দুয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যে লগ আউট আছে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। ওকে, তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা অগ্রণী ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করে নেবেন মোবাইল থেকে। ভিডিওটি আজকে এই পর্যন্তই, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।